লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মাম্পির মার হাতের তৈরি স্পেশাল বাকরগুলি বা ফুরাইসের গোটা দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 3 দিনের পচা সোনু বাসমতি রাইস দিয়ে বানাতে চলেছি সুস্বাদু নেশা নেশা ফুরাইসের পায়েস। এই নেশা গেলেছে আমার নেশা। পাটকাঠিগুলো ভেঙে নেব, মাটি গর্ত করে উনুন তৈরি করে নেব, ভাতের হাঁড়ি বসিয়ে দেব, পরিমাণ মতো জল ঢেলে দেব। মাম্পির মার হাতের তৈরি স্পেশাল বাকরগুলি বা ফোরাইসের গোটা সোনু বাসমতি রাইস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। হাঁড়ির জলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে ধুয়ে রাখা পরিষ্কার করা চালটা এখন ঢেলে দেব। কলা পাতাগুলো সারি সারিভাবে মেলিয়ে নেব। গরম ভাতের থেকে মাঠটা ঝরিয়ে নেব। কলা পাতার মধ্যে গরম গরম হাঁড়ি ভর্তি ভাতটা এখন ঢেলে দেব। খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ভাতটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ছড়িয়ে দেব। ফরাইসের বিচিগুলো ভালো করে কুটে নেব। ছাতু করে নেওয়া ফরাইসের বিচিগুলো ভাতের উপর এখন ভালো করে ছড়িয়ে দেব। ছাতু করে নেওয়া ফরাইসের সাথে ভালো করে এই ঠান্ডা ভাতগুলো মাখিয়ে নেব। পরিষ্কার করা হাঁড়ির মধ্যে এখন ভালো করে যেতে যেতে ভাতগুলো বসিয়ে দেব। হাঁড়ির মধ্যে খুব জোরে জোরে ঠাসা দিয়ে দিয়ে ভাতগুলোকে বসিয়ে দেব। শক্ত করে ঠেসে রাখা ভাতের মিডিল জায়গাটা একটু ফুটো করে নেব। পরিষ্কার করা কলা পাতা দিয়ে এখন ভাতটাকে ভালো করে ঢেকে দেব। হাঁড়িটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে এর উপরে ঢাকনাটা বসিয়ে দেব। ভালো করে পোয়াল দিয়ে একটা গোল গোল করে বিড়া পাকিয়ে নেব। ব্যাগের মধ্যে এটা বসিয়ে দেব। হাঁড়িটাকে 10 মিনিটের জন্য রোদ্রে রেখে দেব। পোয়াল রাখা ব্যাগের মধ্যে এখন এই গরম গরম হাঁড়িটাকে বসিয়ে দেব। কলা পাতাগুলো এখন এই হাঁড়ির ভিতরে ভালো করে ঢুকিয়ে দেব। ভালো করে পোয়াল ঢুকিয়ে আবার মুখটা চাপা দিয়ে দেব। ভালো করে সমস্ত কিছু দিয়ে চাপা দিয়ে হাঁড়িটাকে 3 দিনের জন্য গরম জায়গার মধ্যে রেখে দেব। ফাইনালি 3 দিন পর পোয়ালের ভিতরে রাখা ফোরাসটাকে বের করে নেব। পোয়ালটা আস্তে আস্তে সরিয়ে নেব। হালকা করে হাঁড়িটাকে নামিয়ে নেব। কলা পাতাগুলো ফেলে দিয়ে ঢাকনাটা হালকা করে তুলে নেব। হলুদ হলুদ কলা পাতাগুলো আস্তে আস্তে তুলে দেব। কি সুন্দর একটা নেশা নেশা গন্ধ বেরিয়েছে। আর এই যে মিডিলে যেই জায়গাটার মধ্যে গর্ত করে রেখেছিলাম এই জায়গাটাতে দেখো কত সুন্দর একটা রস জমেছে। আর এটা দিয়েই কিন্তু তৈরি হয় সুস্বাদু দেশি ড্রিঙ্কস। আহা, কাঁসার থালের মধ্যে আমি এখন এই যে ফুরাইসের পায়েস হালকা করে নিয়ে নেব। এই যে দেখো আমি ভালো করে হাঁড়িটার থেকে কেটে কেটে নিয়ে নেব। আহা হা হা, ফুরাইসের পায়েস হালকা করে রসটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নেশা নেশা লাগছে ভালোই। অসাধারণ, আমার তো পুরো নেশা নেশা লাগছে।